এখন আসলাম, হোটেলে চেক ইন করলাম, তারপর একটু ফ্রেশ হয়ে আমরা এখন প্রথম যাব ড্রিফটউড বিচে। তো আমাদের এই হোটেল, সেখান থেকে ড্রিফটউড হচ্ছে মোটামুটি 10 মিনিট ড্রাইভ, গাড়িতেই যেতে হবে। তো ওখানে গিয়ে বিচের ভিউ এবং আর কি কি আছে ওখানে দেখার, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। চোখ রাখো ব্লগটা। এই যে দেখো বিচের ভিউজটা আসছে এই পাশে, ডান পাশে। এই যে এখানে আমরা আমাদের গাড়ি দেখো পার্ক করলাম, আর এখন আমরা এবার এই ড্রিফটউড বিচে পৌঁছে গেছি, এবার ভেতরে ঢুকবো। এই যে এই ট্রিগুলো দেখছো, এটাই আর কি এখানকার মেন অ্যাট্রাকশন। খুব সুন্দর আর ভীষণ ফটোজেনিক এই স্ট্রিট যে স্ট্রাকচারগুলো। ভীষণ ফটোজেনিক, একটা অদ্ভুত ধরনের স্ট্রাকচার, তাই না? এই যে এগিয়ে চলেছি আমরা এখন ড্রিফটউড বিচের দিকে। এই যে দেখো গাছের গুঁড়িগুলো কি অদ্ভুত ভাবে এখানে পড়ে রয়েছে। আর এটাই কিন্তু এই বিচটার, এটাই অ্যাট্রাকশন এবং এটাই সৌন্দর্য। জর্জিয়ার ড্রিফটউড বিচ পৃথিবীর অন্যতম সুন্দর ও ইউনিক বিচ হিসাবে পরিচিত। এখানে সমুদ্রের ধারে ছড়িয়ে থাকা বিশাল বিশাল শুকনো গাছের গুঁড়ি ও বাঁকানো ডালপালাই এই বিচকে করে তুলেছে একেবারে আলাদা ও আকর্ষণীয়। এই ড্রিফটউড বা শুকনো গাছগুলো সৃষ্টি হয়েছে বিশেষত ইরোশনের জন্যই। জোয়ার ভাটা বা বছরের পর বছর ধরে বিভিন্ন রকম ক্লাইমেটিক পরিবর্তনের কারণেই এই ধরনের কিন্তু আকারগুলো তৈরি হয়েছে। একসময় এই জায়গাটা পুরো ঘন জঙ্গলে ঘেরা ছিল, কিন্তু ওই সমুদ্রের জল ধীরে ধীরে মাটি ক্ষয় করেছে, আর তার ফলেই শিকড় হয়েছে দুর্বল। পরে ঝড়, জোয়ার ও বাতাসের প্রভাবে গাছগুলো উপড়ে পড়ে যায়, আর সময়ের সাথে সাথে সেগুলো শুকিয়ে আজকের এই অসাধারণ ড্রিফটউড ফরমেশন তৈরি হয়েছে। এই যে সবাই গাছের ওপরে উঠে উঠে ভিডিও করছে, ফটো তুলছে। শ্রেয়ানও এখন গাছের ওপরে উঠছে। এই গাছগুলো স্ট্রাকচারগুলো এতই সুন্দর, প্রচুর এইরকম গাছ ভর্তি এখানে। আর আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর। তোমরা কি রেডি? ওকে। এই যে দেখো, একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। ভীষণ সুন্দর, একদিকে সমুদ্র আর এই পুরো বিচ এইরকম স্ট্রাকচারে। এখানে হর্স রাইডও হয়, দেখো হর্স রাইড করছে সবাই। এই গাছগুলো আবার কিরম অদ্ভুত, তিনটে লম্বা লম্বা ডান্ডার মতো দাঁড়িয়ে আছে। এই সামনের গাছটা দেখো, কি অদ্ভুত অদ্ভুত স্ট্রাকচার না? নেচারের কত রকমের মানে সৌন্দর্য, সেগুলো এইগুলো আর কি এক্সপ্লোর করলে, এইসব জায়গা ঘুরতে এলে বোঝা যায়।
আর সবথেকে মজার ব্যাপার কি জানো? প্রকৃতির নিজের হাতে তৈরি করা এই আর্ট ওয়ার্ক এখন ফটোগ্রাফার, পর্যটক এবং নেচার লাভারদের কাছে কিন্তু ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় যে কি অসাধারণ লাগে এই ড্রিফটউড বিচকে, তো বলাই বাহুল্য। তার অনেক ছবি তোমরা দেখতে পাবে নেটে। কিন্তু আমি এর পরের ব্লগে সেই সম্বন্ধে বিস্তারিত তোমাদের সাথে কিন্তু দেখাবো এবং আলোচনাও করব। আশা করি তোমাদের সেই ব্লগটাও খুব ভালো লাগবে। আজকে আমরা এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের ড্রিফটউড বিচ? কমেন্টে লিখে অবশ্যই কিন্তু জানিও। আর যারা তোমরা এখনো পর্যন্ত ভিজিট করোনি জেকিল আইল্যান্ড, অবশ্যই তোমরা একবার হলেও এই জায়গাটা কিন্তু ঘুরে যেও। অসাধারণ একটা জায়গা, দারুণ লাগবে। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে। আর পারলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামকেও ফলো করে দিও, সেখানে অনেক ইন্টারেস্টিং ফটোজ এবং রিলস তোমরা দেখতে পাবে। চলো আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই।